ট্রাই করেন সবাই। কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন যে কিভাবে করব বা কিভাবে, যদি কোনো আইডিয়া না মাথা থেকে না বেরোবে এগুলো কেটে দেন, কমেন্ট দরকার নেই। এখানে একটা জিনিস দেখবেন কমন পাবেন, আপনারা উইথটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে সেম পাইতেছেন। দেখেন যে প্রত্যেকটারে কিন্তু কি উইথটা সেম থাকতেছে, পুরোর যে ডিপটা। আচ্ছা এখানে আমরা ডিপ কয়টা নিব এটা কি আমরা জানি? মানে সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাবে চিন্তা করি যে কয়টা ডিপ নিব। দেখুন সবাই, আপনারা বুঝতেছেন? পাঁচটা। আপনাদের কয়টা? আমি বলি, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, এই পুরাটুকুকে আবার একটা ডিপ, পাঁচটা, ছয়টা, এবং হচ্ছে এই পুরাটুকুকে একটা ডিপ, সাতটা। তার মানে কেউই কারেক্ট হয় না। বুঝতে পারছেন আমি কিভাবে বললাম? প্রথমে মেনু পার্টের জন্য এটা যেহেতু আমাদের কি এই পার্টটুকুকে আলাদা করতে পারতেছি, এটাকে নরমালি হচ্ছে আমরা একটা ডিবের মধ্যে রাখলে হইতেছে, মানে হচ্ছে হাই হিট দিলে হয়ে যাইতেছে। তো এরপরে হচ্ছে এখানে দেখেন এই পুরাটুকুকে যদি আমি ঠিক সেম এরকম একটা ডিপ নিয়ে পরে ওইটাকে তিনটা ভাগ করি তাহলে কি হইতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে আমার এটা একটার জন্য, এই বক্সটার জন্য একটা ডিপ, এটার জন্য একটা ডিপ, এটার জন্য একটা ডিপ, এবং এই পুরাটুকুর জন্য কি আবার একটা ডিপ লাগবে না? এটা হচ্ছে 5 নাম্বার, আর ফুটার জন্য তো একটা লাগতেছে। আর এই পুরাটা যেহেতু আমার একটা ইয়ার মধ্যে আছে, এটাকে আমরা একটা ডিপের মধ্যে রাখি। এটা হচ্ছে সবসময় একটু কনফিউজড হবেন। এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, মানে আপনার কখনো ডিজাইন যে মিলে না এই কথাটা মনে হবে না। এভাবে হচ্ছে আপনার ডিজাইন মিলবেই। এখানে বক্স ইউজ করে করা হয় নাই নরমালি। আপনার এমনি ইয়েতে যদি বক্স ধরেন, যেমন এটা হচ্ছে, এটা একটা বক্স, ঠিক আছে? দেখেন এটা কিন্তু একটা বক্স। তারপরে হচ্ছে এই পুরো ধরেন এই ইয়েগুলো নাই, গ্রিডগুলো নাই, এই পুরোটা কি একটা বক্স না? দুইটা বক্স, এরপর হচ্ছে আবার আরেকটা বক্স, তিনটা। আর পুরোটা মিলে কি একটা বক্স না? চারটা বক্স। তো এখানে যে পাঁচটা, ছয়টা, সাতটা, এগুলো হইছে যদি বক্স হিসাবে চিন্তা করেন। সবসময় এইভাবে চিন্তা করেন, আপনাদের কিন্তু আরো কমপ্লেক্স লেআউট দেওয়া হবে। এটা কোনো কমপ্লেক্সই না, এটা হচ্ছে একবারে বেসিকের মধ্যে বেসিক। যেহেতু আপনারা ফ্লোট লেফট করতে পারেন এই জন্য হচ্ছে এটা দিলাম। এটা কি আপনি করছেন নাকি আর গত ক্লাসে করছেন? এখন করবেন। পুরোটা ফুটারের কালারটা কোথায়? সাদা, এটা একটু কালারটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, আপনাদের কি কোনো ব্রেক দেওয়া হয়? আজকে একটু ব্রেক না নেন, আগে ছেড়ে দিব। প্রথম বুকটা কত দিব? 800? এটার সাথে মিলায়েন না, আপনি এটা দেখেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনি একটা ডিপ নিবেন, মানে প্রথম ডিপ এটা ইয়াতে মেনু নিবেন, বা আপনি ইচ্ছা করলে প্রথম ডিপ পুরোটাকে একটা ডিপের মধ্যে রাখতে পারেন, যে পুরোটার হাইট কতটুকু হবে কতটুকু হবে, মানে হচ্ছে পুরো টেবিলটা, ঠিক আছে? এরপরে ওইটার মধ্যে ভাগ করতে পারেন। এটা অনেক ওয়েতে করা যায়, ঠিক আছে? এটা আপনার মানে মাথা থেকে বের করতে হবে আপনি কোন স্টাইলে করবেন। যে প্রথম এটাকে মানে 1 নাম্বার ধরবেন, এটাকে 2 নাম্বার, 3 নাম্বার, বা এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার,
এটা আপনার ইচ্ছা মতো। আমার তো টেবিল বানানোর দরকার নেই। না না না, টেবিল দরকার নেই, আপনি হচ্ছে যেভাবে ইয়ে করবেন ওইভাবে ইয়ে অনুযায়ী করে ফেলবেন। তো আপনারা একটু সবাই করেন, আমিও করে দিয়ে ফেলবো, আপনারা একটু করেন। আর কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। সেম কালার দিতেছেন কেন? ফুটারে ব্ল্যাক অথবা অন্য কোনো কালার ইউজ করেন। এখানে সব কিছু ইয়ে দিয়ে দেন, হ্যাশ দিয়ে 0 0 দিয়ে দেন। এখানে F ইউজ করছেন না, 0 মানে হচ্ছে সব ব্ল্যাক হয়ে যাবে, সবগুলোর জন্য 0 দিয়ে দেন, বা 3টা 0 দিলে হয়, সবগুলোই দেন, যেহেতু সবগুলো 6টা ফরম্যাটের ব্যবহার করছেন। এখন দেখেন তো ঠিক আছে কিনা, দিয়ে দেন, আসছে? এটা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে লেখাটা হচ্ছে ফন্ট কালার, মানে শুধু কালারটা হচ্ছে ইয়ে করে দিতে পারেন, কালারটা হোয়াইট দিয়ে দেন, এখানে যান, এখানে গিয়ে দিয়ে দেন কালার লেখা পুরো ইয়ে আর সি সি। আর আপনার পিক্সেলের বদলে পার্সেন্টেজও নিতে পারেন, যেমন আমার এই পুরাটা একটু দেখেন, এই পুরাটা হচ্ছে উইথ কত 100% না, পুরাটুকু যদি চিন্তা করে উইথ হচ্ছে 100%, আপনারা যদি এতটুকু পর্যন্ত মানে এখান থেকে শুরু করে 80% পর্যন্ত নিতে চান এভাবে নিতে পারবেন, বা হাইটও আপনারা ওইভাবে নিতে পারবেন। 100% দিলেই হবে। হ্যাঁ, কিন্তু দুইটাকে পার্সেন্টেজ দিলে প্রথমে একটু প্রবলেম হইতে পারে, আপনার দুইটাই কাজ না করার পসিবিলিটি থাকে। আপনার হাইটটা পিক্সেলে দেওয়াটা সবচেয়ে বেটার। আসলে, 100% দিলে আসে, আসে না। উইথটা 80% দেন, 100 দিলে তো পুরাটা পায়, পুরাটা দরকার নাই, 80% দেন, তাহলে আপনার ইয়েটা সুন্দর হবে। এরপরে হাইটটা বাড়ায় দেন, হাইটটা মানে যদি পুরো টেবিল নিয়ে করেন, আর যদি মেনু পার্টটা করেন, হ্যাঁ, খালি মেনু। হ্যাঁ তাহলে মেনু পার্ট করলে ইয়া লেখেন যে মেনুর কতটুকু ইয়ে দিতে চান, হাইট দিতে চান, হ্যাঁ তাহলে ওইভাবে কাজ করবে। দেখেন আপনার আসে কিনা, ব্যাকগ্রাউন্ড কালার বা ইয়েটি আসে কিনা, আসে না, এটা না এটা আসে কিনা। বক্স 1 এটাতে একটু লেফট এখন দরকার নেই। আসতেছে না না, আচ্ছা আপনার একটু দাঁড়ান, এটা না, আচ্ছা বক্স 1 লিঙ্ক করছেন, এই যে দেখেন এটা শেষ করেন নাই, স্টাইল কি শেষ করতে হবে না? আচ্ছা সরি, কমেন্ট আউট হয়ে গেছে। আপনার এই যে এই জিনিসগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? এই যে এসে পড়ছে, এখন দেখেন তো মিলে কিনা। প্রবলেম হচ্ছে স্টাইল ডট সিএসএস, স্টাইল শিট এক্সএসএস স্টাইল, আপনার কি স্টাইল শিট দেবেন? এটা কথা, হ্যাঁ হ্যাঁ ডট দেওয়া হয়েছে। আচ্ছা পিক্সেল দেওয়ার পর কি কাজ করছিল? হ্যাঁ। পিক্সেল, আচ্ছা তাহলে হয়তো এখানে পিক্সেল আপনার একটা মানে অনেক সময় কি আপনার ব্রাউজারের কারণে প্রবলেম হয়, ঠিক আছে? ওই না, এটা তো কাজ করতেছে না, কারণ কি? আচ্ছা কালার কি আপনি সাদা দিচ্ছেন কিনা কি জানেন? এখানে দিলাম হচ্ছে, আচ্ছা মোটামুটি গ্রে কালার একটা দিলাম, ঠিক আছে, গ্রে কালার। ও সরি, আচ্ছা এখানে কালার হলো হচ্ছে এটা গ্রে কালার, দিয়ে কি দিব, 9999 এটা দিলাম, উইথটা দিয়ে দিলাম হচ্ছে, আপনি লেখেন যে 80%। লিঙ্কিং এ তো সমস্যা নাই আপনার,
একটা ব্যাচে ছিলাম, পরে আমি মাঝখানে আসছে, হ্যাঁ এটা ঠিক আছে। একটু জন্য হ্যাঁ আপনি ইচ্ছে করলে 100% করে দেন, তাহলে পুরোটা আসবে। হ্যাঁ ওই যে এখানে গিয়ে 100% করে দেন, আর হাইটটা কমাই দেন, কারণ মেনু কি এত বড় হয়? অবশ্যই না, এটা ছোট হয়। আচ্ছা আপনাদের সাথে সাথে আমিও একটু একটু করে কাজ শুরু করে দিই, ঠিক আছে? আপনারা কাজ করতে থাকেন, কিন্তু কন্ডিশন হচ্ছে এটাই যে আপনারা কেউ দেখতে পারবেন না যে আমি কি কাজ করতেছি, আপনারা নিজেরা করেন, দেন হচ্ছে না পারলে তো আমি আছি। তো আমি এখানে আমার HTML থেকে একটা HTML ফাইল নিয়ে নিলাম, এটা হচ্ছে লেআউট নামে নিলাম, যেহেতু আপনারা এখন লেআউট করতেছেন। তো আমার HTML চলে আসছে, এখন হচ্ছে আমি আরেকটা CSS নিয়ে নিব, এটার নাম দিলাম হচ্ছে ডিজাইন, ঠিক আছে? যেহেতু আমার এর আগে ইন্ডেক্স আর হচ্ছে স্টাইল শিট নাম করা আছে, এই জন্য আমি সেম নামে আর নিলাম না। এখন কি আমার লেআউট HTML এর সাথে কি ওইটা লিংক করে দিতে হবে না CSS ফাইলটার? তো আমি এখানে লিংক করে দেই। এবং হচ্ছে আমার ডিজাইন ডট সিএসএস এটার পাথটা বলে দিই, এটা হচ্ছে ডিজাইন ডট সিএসএস। আমার লিঙ্কিং হয়ে গেল। তো আমি কয়টা ডিবের কথা বলছিলাম আপনাদের? 7টা না? তো প্রথমে মেনু একটা ডিব, মেনুর জন্য ক্লাস মেনু, এরপর হচ্ছে আচ্ছা আমি প্রথম থেকে সব ডিবগুলো নিয়ে নেই, যেহেতু পুরো বক্সটা কি একটা ডিবের মধ্যে আছে না। ডিভ ক্লাস হচ্ছে ধরেন এটার নাম দিলাম হচ্ছে র্যাপার নামে, ঠিক আছে? তো এটার মধ্যেই তো সবগুলো আছে। আমি প্রথমে ফুল বক্সের যে ক্লাসটা সেটা র্যাপার নাম দিয়ে ধরে নিলাম, এরপর হচ্ছে ওইটার মধ্যে মেনুটা নিলাম। এখন নিব হচ্ছে মেনুর পরে কি আছে দেখেন তো। হ্যাঁ তাহলে এটাকে কি আমি একটা ডিবের মধ্যে নিতেছি না? তাহলে এই ডিবটার নাম দিলাম হচ্ছে ধরেন সাইডবার, ঠিক আছে? এবং এই সাইডবারের ভিতরে আমার কয়টা ডিব আছে আপনারা বুঝতেছেন? ওইটা দেখেন, ওইটা চিত্র দেখেন, সাইডবারের মধ্যে কয়টা ডিব আছে? 3টা না? কি কি? একটা হচ্ছে লেফট সাইডবার, লেফট সাইডবার, আর কি কি আছে? কপি করে নিলাম সবগুলোকে, কন্টেন্ট, এরপরে হচ্ছে রাইট সাইডবার। এতটুকু বুঝতে পারছেন? তার মানে কি আমার সাইডবার পার্টটুকু হয়ে গেল, এরপরে কি ফুটার না? তো এই ডিবের থেকে বের হয়ে আমি আরেকটা ডিব নিব, ক্লাস ফুটার।
এতটুকু নিয়ে কারো কনফিউশন আছে? প্রথমের থেকে আমি আবার একটু বলতেছি যে আমি পুরা যে বক্সটা মানে পুরা আমার টেবিল বা যেটা লেআউটটা বলেন পুরাটাকে আমি একটা র্যাপারের মধ্যে রাখলাম। মানে একটা ডিপ নিলাম পুরো ইয়ার জন্য, লেআউটটার জন্য প্রথম যে ডিপটা নিলাম সেটার নাম হচ্ছে কি র্যাপার। এবং মেনুর জন্য কি আলাদা আরেকটা ডিপ নিব না? তো র্যাপারের মধ্যেই তো নিব, যেহেতু আমি পুরাটাকে আমি ইয়াতে একটা ডিপ দিয়ে ইয়ে করে দিছি, তো সেই জন্য আমি এটার নাম দিলাম হচ্ছে র্যাপার। এরপর হচ্ছে এটার ভিতরে কি নিলাম, মেনু নামে একটা ডিপ নিলাম। এবং এরপরে কি নিব আমরা, পুরাটুকু কি একটা সাইড বার না, একটা আছে লেফট সাইড বার কন্টেন্ট, এরপর হচ্ছে রাইট সাইড বার। তো পুরাটুকুকে আমি একটা ডিপের মধ্যে নিলাম এবং সেই ডিপগুলোর মধ্যে আবার তিনটা কি আছে আমার, আরো তিনটা ডিপ আছে না, একটা হচ্ছে লেফট, কন্টেন্ট, রাইট, এবং সবার লাস্টে কি আছে, ফুটার। এটা একটা ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফুটারটা হবে হচ্ছে মানে প্রথমটার মধ্যে কিন্তু হচ্ছে ইয়ার বাহিরে, ঠিক সাইড বারের বাহিরে। তো এখন আমি একটু একটু আস্তে আস্তে কাজ করা শুরু করি। প্রথমে আপনাদের বলে দিছি যে বডিতে কি করতে হয়, মার্জিন জিরো। আপাতত আমরা যেহেতু প্যাডিং সম্বন্ধে ডিটেলস বলি নাই, তো মার্জিন জিরোই করে ফেললাম। তো এখন আমার দেখেন র্যাপার যেটা পুরাটা না, তো আমি পুরা বক্সের ইয়াটা বলে দিলাম, যেহেতু ক্লাস তার মানে হচ্ছে ডট দিতে হবে র্যাপার। তো এখন একটা আমি উইথ দিলাম হচ্ছে 80%, হাইট দিব হচ্ছে কত, ধরেন 800 পিক্সেল, ঠিক আছে। এবং এটা কি এখন কি যদি আমি এটাকে রান করি তাহলে কি শো করবে? আমি উইথ হাইট দিয়ে দিছি, ব্যাকগ্রাউন্ড কালার যদি না দিই, কালার তো অবশ্যই দিতে হবে। তাহলে আমি আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কি, ধরেন সাপোজ গ্রে। তো এখন এটাকে আমি একটু রান করি, দেখি আসলে আমার ইয়াটার লেআউটটার ডিজাইনটা কেমন আসছে। আচ্ছা দেখি কোথাও বোধহয় প্রবলেম হইতেছে। স্টাইল শেড design.css, হাইট। আচ্ছা আপনাদের কি কোনো এরকম প্রবলেম করছে? হুম। আচ্ছা এখন এটা অনেক সময় কি আপনার পার্সেন্টেজের কারণে অনেক সময় প্রবলেম হয়, তো আমি একটু দেখি পিক্সেল দিয়ে দেখি যে কাজ করে কিনা। আপনারটাতে কি যেন প্রবলেম হয়েছিল, এটা শো করতেছিল না। আমি স্টাইল শিটই স্টাইল শিট, লাস্ট আমার তো লিংক তো ঠিকই হয়েছে, design.css। আচ্ছা আপনার কি জন্য যেন শো করতেছিল না হ্যাঁ ওই লাস্টে লিংক? হ্যাঁ আমার তো লিংক সবই ঠিক আছে ব্রাউজারের জন্য। স্টাইল শিট design.css, design design.css ঠিক আছে সব। layout.html হচ্ছে এখান থেকে যদি রান করি কালার শো করতেছে না।
আপনাদের কারো এরকম কোনো প্রবলেম হয়েছে? আসে না এখনো? আমি করতেছিলাম প্রথমে ডিপ ওয়ান, তারপরে তিনটা আলাদা আলাদা ডিপ ধরে। না, এটার জন্য এখানে যে শো করতেছে না এরকম কিছু না, এখানে হচ্ছে মেবি ব্রাউজারে কোনো প্রবলেমের কারণে শো করতেছে না আপনার। এখানে আমার লিংকের যে ব্যাপারটা, হ্যাঁ ওইটা করা যায়। এখন দেখেন সিএসএস শো করতেছে, মজার ব্যাপার না? প্লট লেফট দিয়ে পার্সেন্টেজ দেওয়া যায়, কত পার্সেন্ট সরবে? ওইটাই করতে হবে। আচ্ছা দেখি কি হয়। এটা এতক্ষণ তো কাজ করতেছিল, হঠাৎ আমাদের কাজ করতেছে না, ব্যাপারটা বুঝতেছি না। সবই লিঙ্কেও ঠিক আছে, তাহলে আবার নতুন করে ফাইল নিয়ে করতে হবে আর কি, যদি এটা এই কোনো এটা কোনো রিজন থাকে। আচ্ছা যাই হোক, আমি আমার ইয়ে থেকে নতুন সময় যেহেতু আমাদের কম, তো সেই জন্য আমি আবার নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। তো এখন আমি আমার ফোল্ডারের নামটা বলে দিলাম, এখান থেকে this PC layout finished। তো আমার HTML-টা চলে আসছে। তো এখন আমি এখানে একটা CSS তৈরি করে নিলাম, style ডট css। তো এখন আমি এটাকে লিংক করে দিব। আচ্ছা আগের ইয়া থেকে আমি আমার HTML আর CSS-টা একটু নিয়ে আসি কপি করে, তাহলে খুব সুবিধা হবে। এখান থেকে পেস্ট, দেন হচ্ছে CSS এর মধ্যে কিছু লেখা হয়েছিল, সেটা হচ্ছে ওইটা। তো এখন একটু রান করে দেখি তো আসলে ঠিক কাজ করতেছে কিনা। ক্লাস নাম্বার 2 এটা রান করতেছে কেন? আচ্ছা এটা হচ্ছে লেআউট। র্যাপার। আচ্ছা এখানে আমি যে ইয়াটা ছিল এটার জন্য হচ্ছে কাজ করতেছিল না, এখন দেখি আসলে কাজ করে কিনা। ডিপ
ক্লাস ইকুয়াল টু হচ্ছে র্যাপার। দেখি আসলে এখন একটা র্যাপার নিয়ে নিলাম, এটা কাজ করে কিনা দেখুন। এখন কিন্তু কাজ করছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে ব্রাউজার অনেক সময় দেখা যায় আপনাদের সাথে প্রতারণা করতে পারে, তো শো করবে না। তো এখন দেখেন আমারটা কি এক সাইডে সরে আসছে না, 80% কিন্তু পাইছে, 80% পাইছে না, এটা কিন্তু পুরো 100% না। তো এটাকে আমি চাইতেছি যে মাঝখানে নিয়ে আসতে। তাহলে কি করতে হবে, এখানে আপনাদের এই যে র্যাপার নামক যেটাতে আমি কোডগুলো লিখছিলাম, যে উইথ হচ্ছে 80%, হাইট হচ্ছে 80 পিক্সেল, 800 পিক্সেল, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। এখন যদি আমি এটাকে একটা জিনিস দেখেন যে খুব সহজে, কত সহজে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসতে পারবো, যে মার্জিন যদি অটো করি তাহলে কি এটা মাঝখানে আসতেছে কিনা, আসছে। তার মানে আমার পুরা যে স্ট্রাকচারটা চলে আসছে। এখন এটার মধ্যে আমি জাস্ট প্রথমে মেনু, এরপরে হচ্ছে সাইড বার, এরপরে হচ্ছে ফুটারটা নিয়ে কাজ করব। তো এখন থেকে আপনারা একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা যদি একবার বুঝে যান যে কিভাবে কাজ করতেছে, তাহলে পরবর্তীতে কাজ করতে পারবেন। তো আমি র্যাপারের মধ্যে কি কি নিব, প্রথমে কি একটা মেনু নিতে হবে না, আমরা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করব ক্লাস নিয়ে নিয়ে। তো এটা নিলাম মেনু, একবারে সবগুলো তৈরি না করে আলাদা আলাদা কাজ করি। যেহেতু ডিবে র্যাপারের মধ্যে কি আছে, মেনু। তো এখন দেখেন আমার যদি এখানে একটা মেনু ক্লাস নেই, এদিকে দেখেন সবাই, যেমন আমি কি র্যাপারের মধ্যে কি আরেকটা ক্লাস নিলাম মেনু, দেন হচ্ছে আমি এখানে এসে মেনুটাকে কল করব। আর যেহেতু কি এটা কি র্যাপারের মধ্যে আছে না, তাহলে এখানে সামনে আপনারা চাইলে এটা দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম হয় না, যে র্যাপার, এটার মানে হচ্ছে র্যাপারের মধ্যেই কি আছে, মেনুটা আছে। প্রথমে র্যাপার দিব, দেন হচ্ছে মেনু। তো এখন আমি এখান থেকে উপরের থেকে একটু কোডগুলো কপি করে নেই, আমার যে কোডগুলো লাগতেছে সেগুলো রেখে দিব, এবং হচ্ছে পরবর্তীতে যেগুলো না লাগবে সেগুলো কেটে দিব। তো দেখেন আমার এখানে যদি উইথ 80% দেওয়া হয়, আমার যেহেতু র্যাপারের মধ্যে কি মেনুটা আছে, তার মানে এখানে কি উইথটা কি 100% করে দিতে হবে না। এখানে উইথটা কিন্তু 80% দিলে হচ্ছে আপনার ওই আমরা র্যাপারের মধ্যে যেই 80% দিয়েছিলাম ওইটার থেকেও আরো 80% পাবে। আপনাদের দেখাই যে যদি এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে দেই, যে 666 FF, হ্যাঁ 80%। এই যে দেখেন এখন কিন্তু আপনার ওই 80% আবার 80% পাইছে, ঠিক আছে। যদি এটার আপনি 100% করে দেন, তাহলে হচ্ছে আপনার ওই মেইন যেটা ওইটার কিন্তু 80% পাইতেছে, দেখছেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি তো এটার আন্ডারে, যেমন হচ্ছে আপনার এক ডিপের ভিতরে ডিপ নিছেন না, যেমন আপনার এখানে ইয়েতে দেখাই যে দেখেন আমার এই পুরো বক্সটা এই এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইটে 80%। তো আমার এটাও কি এই মেনু পার্টটুকু, এটা কি 80% না, তাহলে উপরের যেটা নিলাম 80%, এটার কি ওইটার 100% না। বুঝতে পারেন না মেনু মানে হচ্ছে, ধরেন সাপোজ হচ্ছে আমার এটা একটা বক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমার যে পুরো বডিটা আছে ব্রাউজারের, সেটার হচ্ছে 80%, ঠিক আছে। তো আমি যেহেতু এইটার আন্ডারে আরেকটা ক্লাস নিতেছি, তার মানে কি ওইটা তো এই পুরাটুকু জুড়ে হবে না, ওইটার ক্ষেত্রে তো এটা 100%। এবার বুঝতে পারছেন, মানে হচ্ছে এটা মানে আমার পুরো বডির ক্ষেত্রে হচ্ছে এটা 80% ঠিক আছে, কিন্তু আপনি যে ক্লাসটা নিতেছেন ওইটার সাপেক্ষে কিন্তু এটা 100%, মানে প্রত্যেকটা ক্লাসে ওইভাবে কাজ হবে, ঠিক আছে। এখন দেখি আমরা কিভাবে কাজ করি। তো যাই হোক এখন একটু কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা আপনারা একটা কাজ করতে পারেন, একটা ওয়েবসাইটের নাম মনে রাখতে পারবেন, flatycolorpicker.com, flatycolorpicker.com। এখান থেকে আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার পাবেন। হয়তো যেমন যদি এই যে দেখছেন এখানে কিছু কিছু কালার আছে যেগুলো চোখে বাজবে না আপনার। এই যে যদি আমি লালের দিকে নিয়ে যাই, দেখেন এগুলো চোখের দিকে কিরকম লাগে, খারাপ লাগে না। আর নিচের দিকে নিয়ে গেলে চোখে বাজে কালারগুলো, এই কালারগুলো। এখান থেকে এই যে দেখেন 81 মানে এখানে হেক্সাডেসিমাল ফরম্যাটও আছে, আবার হচ্ছে আপনার
RGB ফরম্যাটও আছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে কালার পিক করে নিতে পারেন। তো আমার যেহেতু একটা কালার লাগবে, সাপোজ আমি ধরেন এই কালারটাকে চুজ করে নিলাম। তো এখানে দেখেন 6টা ডিজিট আছে ঠিক আছে, কিন্তু সামনে কিন্তু হ্যাশ নাই, তার মানে আমাকে হ্যাশ দিয়ে নিতে হবে। তো আমি যদি CSS এ যাই, এখানে আমি হ্যাশের জায়গাটা জাস্ট হচ্ছে এটা পেস্ট করে দিই, দেখেন আমার কালারটা কি চেঞ্জ হয়েছে কিনা। হয়েছে? কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমার কি মেনুটা কি এত বড়? মেনুটা হচ্ছে জাস্ট হচ্ছে হাইটটা থাকবে কতটুকু, 100 পিক্সেল অথবা আরো বেশি। তাহলে আমি এখানে দেখেন হাইটটা যদি 100 পিক্সেল করে দিই, এখন দেখেন ঠিক আছে কিনা। বেশি ছোট হয়ে গেছে নাকি? তার মানে কত করতে হবে, 200। এবার দেখি আসছে। তো আমার যদি মেনু কথাটা লেখা দেখতে চাই, তাহলে এখানে ডিভের মধ্যে গিয়ে মেনু লিখতে হবে, দেখি আসে কিনা। আচ্ছা যাই হোক, আমাদের আপাতত লেখাটা না শুরু করলে হবে, আগে আমরা হচ্ছে এটা ডিজাইনটা করে নেই। তো এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন? ঠিক আছে, যে মেনু পার্টটুকু হয়ে গেছে না? এখন আমরা কি করব, সাইড বারটুকু। তো সাইড বারের জন্য কি আবার পুরাটুকু একটা জায়গা নিয়ে নিতে হবে। তাহলে আমি এখান থেকে র্যাপারের, তো যতটুকু নিয়েছিলাম, তো এরকম নামে আরেকটা ক্লাস কল করব, এটা কপি করে নিলাম কাজের সুবিধার জন্য। তো এখানে নিলাম হচ্ছে সাইড বার। তো আমার দেখি এখানে কোনো সাইড বার নামক ক্লাস আছে কিনা। কোনো সাইড বার নামক ক্লাস নাই, তো আমি এখানে একটা ক্লাস তৈরি করে নিলাম হচ্ছে সাইড বার। তো আমার দেখেন সাইড বারের মধ্যে উইথটা কতটুকু থাকবে, আমার কি সব র্যাপারের মধ্যে আছি না, তার মানে এখানে উইথটা কি 100% হবে না আগের লজিক অনুযায়ী? আমরা তো র্যাপারের মধ্যে আছি, তাহলে সাইড বারের উইথটা কত হবে, 100%। আর হাইটটা করে দিব হচ্ছে 300 পিক্সেল। আর কালারটাকে আমি হচ্ছে অন্য একটা কালার দিয়ে নেই। ধরেন সাপোজ আমি এখান থেকে কোনো সুন্দর একটা কালার নিয়ে নেই, ধরেন সাপোজ এই কালারটা নিয়ে নেই, এবং সামনে অবশ্যই একটা হ্যাশ দিতে হবে, তাহলে হচ্ছে আপনার কালারটা কাজ করবে। আসছে? আমার সাইড বারটা চলে আসছে না? তো আপনি চাইলে উইথটা আরেকটু বড় করে নিতে পারেন, 400 পিক্সেল করে দিলাম। তো আমার ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু কি আমার র্যাপারের হাইটটা কত, 800। তো আমার এটা 400 নিলাম, আর হচ্ছে র্যাপার মেনুটা নিলাম 200, 600, আর মানে ফুটার জন্য আর 200 লাগবে না? তাহলে হচ্ছে আমার ইয়াটা হয়ে যাইতেছে। এখানে দেখেন আসছে না? এখন হচ্ছে আমরা সাইড বারের কাজগুলো করব, লেফট সাইড বার, রাইট সাইড বার। তো সাইড বারের মধ্যেই কি লেফট সাইড বারটা আছে না? তো এখানে লিখলাম যে সাইড বার। তো সাইড বারের চাইল্ড হচ্ছে কি লেফট। এখন আমি এটাকে একটু ইয়ে করে আসি, ক্লাসটাকে লিখে আসি, এখানে যেহেতু লেখা হয় নাই। সাইড বারের ভিতরে আছে হচ্ছে আমার div ক্লাস হচ্ছে লেফট দিলাম। আমি একটু শর্ট দিয়ে দিয়েছি নামগুলো। লেফট একটা, এরপরে হচ্ছে কন্টেন্ট, আরেকটা হচ্ছে রাইট। তাহলে আমি নামগুলো রিনেম করে দিলাম, কন্টেন্ট এবং হচ্ছে রাইট। বুঝতে পারতেছেন? করা হয়ে গেছে? আচ্ছা যাই হোক, তাহলে তো ভালো। তাহলে এটা তিনটা হয়ে গেল আমাদের, লেফট, কন্টেন্ট আর হচ্ছে রাইট। তো এখন এই তিনটার কাজটা একটু শেষ করে নেই। লেফটের মধ্যে আমি উইথ কত দিব বলেন এবার? উইথ কিন্তু এবার আর 100% হবে না। 80%। হ্যাঁ, আমরা পুরাটুকুর কতটুকু দিয়ে দিয়েছিলাম, উইথটা 100%, তাহলে তিনটা ভাগ করলে কয়টা হবে, 33 পয়েন্ট সামথিং না, এরকম হবে না? তাহলে আপাতত আমরা হচ্ছে 30 করে নিয়ে দেখি, 33 90, ঠিক আছে, বা আরো হয়তো বা 35 করে নিলে আবার বেশি হয়ে যাবে। আপাতত হচ্ছে 30 করে নিয়ে দেখি কত আসে। উইথটা করে দিলাম হচ্ছে 33, সাপোজ 33 করে দিলাম, এবং হাইটটা করে দিলাম হচ্ছে, হাইটটা কি 100% থাকবে না? দেখেন
আমরা কি সাইড বারের 100% নিতেছি না হাইটটা? মানে সাইড বার তো আমার পুরোটুকু নিছি, যেমন এখানে আপনার এই যে এই পুরোটুকু হচ্ছে সাইড বার। তো সাইড বারে আমরা যে লেফট সাইড বার এটা ইয়াটা থাকবে কতটুকু? 100, মানে এটার 100% থাকবে না, কারণ আমার এটা 400 কি পিক্সেল বলতেছেন? হ্যাঁ পিক্সেল দিলে হতে পারে, এখানে আপনার হচ্ছে ওইটার সমমান, মানে হচ্ছে হ্যাঁ সমান হইতে হবে। আপনি মেবি বুঝতে পারেন নাই, ঠিক ওইটার মতনই। আমি বলি আপনার কি এই যে সাইড বারটা, এটা কি আমি একটা ক্লাস নিলাম, তো এটার মধ্যে আমাকে 3টা ভাগ করতে হবে। তো 3টা ভাগের মধ্যে শুধু উইথটা কি চেঞ্জ হইতেছে না, হাইটটা কি চেঞ্জ হইতেছে? দেখেন তো হাইটটা কিন্তু সেমই থাকতেছে। তার মানে কি হাইটটা পাবে হচ্ছে এটার 100%। ঠিক আছে, তো এখানে আমি হাইটটা 100% রাখলাম আর হচ্ছে উইথটা কমাই দিলাম, যেহেতু আমরা ইয়ে করতেছি। আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম, সাপোজ ধরেন আমি একটা সুন্দর কালার নিয়ে আসি, এখান থেকে এই কালারটা নিয়ে আসি। তো দেখেন এখন কি লেফট সাইড বারটা কাজ করছে না? তো আমরা এখানে তিনটাকে যদি সমান করতে চাই তাহলে হচ্ছে ইয়াতে উইথটা 33 করে নিলেই হবে। আর যদি ছোট বড় করতে চাই তাহলে এটাকে 30 দিব, 30%, এর পরেরটা দিব 40, এর পরেরটা দিব 30। মানে হচ্ছে মাঝখানের যেটা থাকবে সেটাকে 40 করে দিব, আর পুরো রাইট সাইডে যেটা থাকবে সেটাকে 30 করে দিব। কারণ কি আমার পুরাটুকুর উইথ কি 100% না? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। হুম আমি বলেন। যে ডট সাইড বার দিলাম, মেনুটার ক্লাসটা মানে টেবিল ক্লাসটাকে কল করলাম, এর উপর ডট দিয়ে আবার সাবটাকে করলাম। হুম, ওইটা যদি না করতে তাহলে কি হতো? কিছুই হইতো না, কাজ করতো। কাজ তো আমি যেটা দিচ্ছি কাজ হ্যাঁ, করতেছে, কিন্তু কিন্তু ওইটা হচ্ছে আপনার মানে মিনিটটা অনেক সময় দেখা যায় কি, যেমন আপনি ইয়াতে যদি সাজায়, যেমন কোড করার কিন্তু অনেক স্টাইল আছে, যে আপনি যদি ইয়াতে স্ট্যান্ডার্ড ওয়েতে করতে চান, যেমন আপনার এগুলো কিন্তু, যেমন আমার এই যে সাইড বার, ঠিক আছে, সাইড বারের চাইল্ড কিন্তু হচ্ছে এগুলো, এই যে মানে লেফট রাইট কন্টেন্ট, ঠিক আছে, তাহলে আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে আমি এগুলো চাইল্ড নিতেছি। আমার বোঝার জন্য হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, ইউজ ওইটা করছি। ওইটা ইউজ করতেছি। তো আমাদের কি লেফটের কাজটা হয়ে গেল না? এবার হচ্ছে আমরা সাইড বারের মধ্যে রাইটের কন্টেন্টের কাজটা করব। আমি কপি করে নিলাম ঠিক সেম জিনিসটাকে, আমার এটা উইথটা কত দিব, একটু বড় করে দেই 40%। এরপরে হাইট কিন্তু সেমই থাকবে, 100% থাকবে না। আর এটা হবে কন্টেন্ট। আর ব্যাকগ্রাউন্ড কালারটা, আচ্ছা একটা মজার ব্যাপার হচ্ছে, আপনাদের যদি এখন কোশ্চেন করা হয় এই কন্টেন্টটা দেওয়ার বলে কি পাশাপাশি আসবে নাকি নিচে নিচে আসবে? নিচে নিচে চলে আসবে। সবাই কি বুঝতে পারছেন? পাশাপাশি আমরা কি এর আগে যখন ফ্লোট লেফট করছিলাম, একটার নিচে যদি আরেকটা ইয়ে রাখতাম তখন কি ভিতরে ঢুকে যেত না বা নিচে চলে যেত? তো এখানে কিন্তু ঠিক সেম কাজটাই হবে। আচ্ছা, আমি একটা ইউজ করছি, ডিসপ্লে ইনলাইন ব্লক, হ্যাঁ, পাশাপাশি চলে আসে। এটা হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার পুরো ডিসপ্লেটা নিয়ে নেয়, মানে হচ্ছে পুরো আপনার যে বডির ভিতরে যে জায়গাটুকু আছে এটা হচ্ছে পুরো ডিসপ্লেটা ব্লক করে রাখে। পরবর্তীতে দেখা যায় অবশ্যই পাশাপাশি বা নিচে আসতে হবে, এরকম একটা কন্ডিশন থাকে। না, এটা ঠিক আছে। আমি যেটা ইউজ করছি, সাপোজ ধরুন মেইন এটা নেই, হ্যাঁ, এটা আপনি কিন্তু কোশ্চেনটা যেটা বলছেন আমি বুঝতে পারছি, যেমন আপনি একটা বক্স নিলেন, সেটার ডিসপ্লেটা ব্লক করে দিলেন, এটা তো। হ্যাঁ ইনলাইন মানে এখানকার যে ব্লকগুলো হ্যাঁ আছে না, হ্যাঁ হ্যাঁ। এটা ইনলাইন ব্লক যা কিছু হচ্ছে পাশাপাশি হচ্ছে, তার মানে নিচে নিচে হুম হচ্ছে হুম হুম। যাচ্ছে। ওটা দিয়ে তো কাজ করছে। কাজ অনেকভাবেই করে, কিন্তু নর্মালি হচ্ছে আপনার ফ্লোট লেফট আর হচ্ছে ওভারফ্লো হিডেন যে যেটা দেখালাম এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড হয়। আমি তো মার্জিন লেফট দিয়ে দেখাইছি। হ্যাঁ সেটা ঠিক। হ্যাঁ, তো যাই হোক, তো এখন এই যে দেখেন নিচে নিচে চলে আসছে না? তো এখন আমি একটু কালারটা চেঞ্জ করে দেই, ধরেন এটা দিব। ঠিক আছে, এই যে আমার নিচে নিচে চলে আসছে, এখন কিন্তু বুঝতেছি। তার মানে কি এখন ফ্লোট লেফট করতে হবে। তো প্রথমটাকে একটু ফ্লোট লেফট করি, দেখি কি হয়। প্রথমটাকে ফ্লোট লেফট করলে কি হয় নর্মালি বলেন? আগের আসে আসে। প্রথমটা ফ্লোট লেফট করলে পাশাপাশি আসে? না, আমি একটা কথা বলছিলাম যে ফ্রি থাকতে দিলে কি ওইটার মধ্যে ইয়া করে নেয় না, জায়গাটুকু জুড়ে নেয় না। দেখেন তো ভিতরে চলে গেছে না? তাহলে কি দ্বিতীয়টাকে ফ্লোট লেফট করতে হবে না? এখন দেখি কাজ করে কিনা। আসছে? এবার হচ্ছে রাইট সাইডের কাজটা করব। তো রাইট সাইডের কাজটা করার জন্য আমি ঠিক সেম কোডগুলো কপি করে নেই।
একটা পার্ট যদি আপনারা করতে পারেন সবগুলো কিন্তু কপি পেস্ট করেই করতে পারেন, জাস্ট হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো আমরা যেহেতু উইথ কত নিছি 30-40 নিয়ে নিছি, 70 হয়ে গেছে, আর কত বাকি আছে 30%। আর হাইট কিন্তু সেমই থাকবে, হাইট চেঞ্জ হবে না। এটাকে কি ফ্লোট লেফট করতে হবে না? ধরেন আমি ফ্লোট লেফটটা কাইটে দিলাম, এবং হচ্ছে কালারটা করে দিলাম হচ্ছে একটু চেঞ্জ করে দেই এখান থেকে। সুন্দর একটা কালার নিতে হবে, এই কালারটা নেই। কই, আমার কিন্তু কালারটা পায় নাই, কোথায় গেছে? ভিতরে ঢুকে গেছে না দ্বিতীয়টার? তাহলে কি করতে হবে? ফ্লোট লেফট। আপনাদের একই জিনিস বারবার দেখানোর কারণ কি বুঝতে পারছেন? আপনারা কোন জিনিসগুলোতে ভুলে যেতে পারেন? ফ্লোট লেফট। এবার দেখি কাজ করে কিনা। এবার আসছে? আসে নাই? এবারও কিন্তু ভিতরে চলে গেছে। তো আর কি কি করা যাইতে পারে আপনারা বলেন, আপনি তো করছেন, বলেন। আমি তো এই ডিসপ্লে ইনক্লুড দিয়ে করছি বাজারে চলে আসছে। ডিসপ্লে ব্লক দিছেন? আমি ওই মেইনটাকে ডিসপ্লে ইনক্লুড করে দিছি, এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, তো আমি এটাকে একটু দেখি ওভারফ্লো হিডেন করলে কাজ হয় কিনা। ওভারফ্লো কি, আচ্ছা প্রবলেমটা হচ্ছে এখানে না, দাঁড়ান একটু। প্রবলেমটা হচ্ছে আমি দেখেন ক্লাসের নামটা চেঞ্জ করি নাই, কন্টেন্ট কপি করে নিছিলাম না, এটা হচ্ছে মেন প্রবলেম। রাইট, এটাকে দিতে হবে তো, সেজন্য পাবে কোথা থেকে? আমি যদি নাই বলে দেই 30%, দেন হচ্ছে এখন আসছে, এখন কিন্তু আসছে। তার মানে আমার কি হয়ে গেল, মেনু বার হয়ে গেল, সাইড বারের কাজগুলো হয়ে গেল, লেফট, কন্টেন্ট এবং রাইট। তো এখন আমরা কি ফুটার নিয়ে কাজ করব না? আমার হাতে আছে আর কত পিক্সেল, আমরা কিন্তু হাইট নিয়েছিলাম হচ্ছে 800 পিক্সেল। তো আমি এখানে কাজ ইউজ করে ফেলছি কত, 800-র মধ্যে সাইড বারের মধ্যে 400, আর হচ্ছে গিয়ে নর্মালি ইয়ার মধ্যে কত ইউজ করছি, হ্যাঁ 200, টোটাল হচ্ছে 600। আর আমার 200 আছে না? তাহলে হচ্ছে এখন আমরা আরেকটা ইয়ে নিয়ে নেব, ফুটার। এটা হচ্ছে সাইড বারের থেকে বাহিরে, ফুটার। আপনি বুঝতে পারতেছেন? আমি কিন্তু এখন আরেকটা করতে দিব, ঠিক আছে? তখন কিন্তু আমাকে করে দেখাইতে হবে। আচ্ছা আপনারা একটু দেখেন যে অনেক সময় দেখা যায় আমি মানে স্পেলিংও মিস হইতে পারে, বা দেখা যায় অনেক সময় লিঙ্ক করা বা লিখতেও একটু ইয়ে হয়ে যেতে পারে, যে মিস্টেক হয়ে যেতে পারে। তো আপনারা একটু দেখাই দেন যে, যেমন এর আগে আমার ইয়াটা হচ্ছে কি ক্লাস নামটা না লিখি নাই, এই জন্য হচ্ছে কি কাজ করে নাই। তো এখন ফুটার যেহেতু ক্লাস নিয়েছে, হ্যাঁ ফুটার কাজ করার কথা। তো এখন আমি এটার, আচ্ছা ফুটারের উইথটা কত দিব বলেন, আপনি বলেন। 45 দিলে ভালো হয়। মানে এইটা করতে পারি আর উইথের কথা বললাম, ওনার মনে বলুক, উইথটা বলেন যে কত দিব ফুটারের। পুরোটার ভিতরে এটা কিন্তু র্যাপারের মধ্যেই আছে, তার মানে এটা আমার কত দিতে হবে? 80%। 80%? র্যাপার কিন্তু 80%, আমার এটা র্যাপারের মধ্যে আছে। তাহলে এটার জন্য 100%। হ্যাঁ, বুঝতে পারছেন কেন ওই কোশ্চেনটা করলাম। হাইটটা কত থাকবে? হাইটটা 200 পিক্সেল, ওই সময় আমরা হিসাব করছি কিন্তু। পুরাটা 800, 600 তো আমরা ব্যবহার করে ফেলছি, তাহলে আমার বাকি 200 থাকে না। সিএসএস এ একটু ক্যালকুলেশন মাথায় খাটাইতে হবে। তো আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? তো ব্ল্যাকের ইয়ে হচ্ছে 000, 3টা দিলে হয়, 6টা দিলে হয়, 3টা 5, দেখি আসলে কাজ করতেছে কিনা। কাজ করছে, যে মেনু, সাইড বার এবং হচ্ছে ফুটার। এখানে ইচ্ছা করলে আপনারা 200-র বদলে আরো কমাও দিতে পারেন, যে উপরেরটাকে আপনারা যদি আরো হাইটটা বাড়ায় নিতে চান তাহলে আরো বাড়ায় নিতে পারবেন, মানে হচ্ছে সাইড বারের হাইটটা। সাইড বারের হাইটটা যদি আমি এখানে কত করছিলাম, আচ্ছা যাই হোক, আপাতত বুঝতে পারলেই হবে যে আপনারা পরবর্তীতে আরো সুন্দর করে ডিজাইন করবেন।
তো আমার কি সুন্দর ইয়াতে মিলে গেল না? তো আপনারা এখন আরেকটা ডিজাইন করেন, এটা হচ্ছে আপনাদের এখানে ইয়েটা কোথায় যাবে? আর প্রত্যেকটা আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করে নিন, না হলে যে আমার মতো সমস্যা হতে পারে যে ব্রাউজারে কাজ করবে না। এটা এখানেও কাজ থাকবে, প্লাস হচ্ছে বাসায়ও কাজ থাকবে। বাসায় থাকবে হচ্ছে কি আপডেট করা। প্রথমে হচ্ছে মেনু, ঠিক আছে? মেনুর মধ্যে এখানে থাকবে হচ্ছে লোগো, এটা ধরেন লোগো পার্ট, এটা হচ্ছে ব্যানার। এখানে শুধু আপনারা ডিজাইনটা করবেন। বাসা থেকে কি করবেন, এখানে একটা ইমেজ দিবেন, এখানে একটা ইমেজ দিবেন। এরপরে হচ্ছে এটা থেকে হচ্ছে আমার লোগো আর ব্যানার। এরপরে এখানে থাকবে হচ্ছে একটা মেনু। এটা এখানে থাকবে হচ্ছে শুধু ডিজাইনটা, আর হোম টাস্কের ক্ষেত্রে আপনারা এই বিভিন্ন কন্টেন্ট ব্যবহার করে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গেল। এরপরে এখানে থাকবে এতটুকু থাকবে হচ্ছে আগের মতনই লেফট কন্টেন্ট রাইট, মানে লেফট সাইড বাই কন্টেন্ট, রাইট সাইড বাই লেফট সাইড বার কন্টেন্ট সাইড বার। এখানে বিভিন্ন আর্টিকেল থাকবে, এটাকে দিয়ে দিই একটা দুটা তিনটা চারটা। আর এখানে থাকবে হচ্ছে ফুটার, কন্টেন্ট ওয়ান, কন্টেন্ট টু, কন্টেন্ট থ্রি, হচ্ছে কন্টেন্ট ফোর। এটার নিচে কন্টেন্ট এখানে জাস্ট হচ্ছে কিছু ডামি টেক্সট নিয়ে নিতে পারেন। ওই যে লরেন ইপসাম আমি দেখাছিলাম একবার। না হ্যাঁ, ডিজাইনটা এরকম থাকতে পারে যে আপনি এখানে কিছু কন্টেন্ট রাখলেন, এখানে কিছু কন্টেন্ট রাখলেন, বা ইমেজ দিতে পারেন, ঠিক আছে? ইমেজ না দিয়ে আরেকটা মার্কিউটেকে ব্যবহার দেখাইছিলাম না? তো আপনার এই পার্টটুকুকে এখানে ইয়া করতে পারেন যে এখানে একটা লেখা থাকবে, এখানে একটা লেখা থাকবে, সেটা হচ্ছে আপনার রাইট, মানে ডান থেকে বামে যাবে, বামে থেকে ডানে যাবে, এরকম টাইপের একটা লেখা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? মানে এই পোর্শনটুকুতে। আর এখানে হচ্ছে আপনারা মানে লেফট সাইড বারে এখানে অ্যাড দিতে পারেন। আপনারা নরমালি আমাদের সাইড বার গুলোতে কি থাকে, অ্যাড থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি হচ্ছে কন্টেন্ট দিবেন, যেমন লোগোর যে লোগোর ইয়াতে হচ্ছে ইমেজ দিবেন, লোগো লোগো টাইপের যে ইমেজ গুলো হয়, ব্যানারের জায়গায় ব্যানার দিবেন। তারপর হচ্ছে মেনুর ক্ষেত্রে আপনাদের কি ইয়া দেখাইছিল হয়েছে না, স্টেবল ইউএল মেনু করানো দেখানো হয়েছে, ইউএল আলাই দিয়ে মেনু করানো হয়েছে না, মেনু যেটা মেনু ইউএল তে করা না, ওটা টেবিল দিয়ে করানো হয়েছে। আচ্ছা, তাহলে একটা কাজ করেন যে এখানে মিক্স করে নিন, যে এই মেনুটা যেহেতু ইয়াতে দেখানো হয় নাই, তাহলে এই মেনুটার জায়গায় হচ্ছে শুধু টেবিল একটা ইউজ করুন, ঠিক আছে? ওটা তো সিএসএস যে এতে ডিজাইন করানো হয়নি, মানে মেনুটা ওইটা আচ্ছা, ওইটার সামনে করানো হবে, যেহেতু করানো হয় না আপনারা টেবিল দিয়ে করে আনতে পারবেন না। মানে এই পার্টটুকুতে এখানে হচ্ছে টেবিল ইউজ করে মেনু, যেমন হোম অ্যাবাউট আস ইউজ করছেন না, তারপর একটা পেজের সাথে আরেকটা লিংক করছেন, ওইটা করে দিবেন। আর এখানে হচ্ছে লেফট সাইড বা রাইট সাইড বারে অ্যাড দেখি না আমরা, এখানে অ্যাড দিতে হবে এরকম না, জাস্ট হচ্ছে একটা ইমেজ দিবেন, এখানে একটা ইমেজ দিবেন, আর এখানে কিছু কথা লিখে দিবেন এই দুইটা সম্বন্ধে, ঠিক আছে? মানে যে দুটো ইমেজ ইউজ করবেন এটা সম্বন্ধে। আর ফুটারে তো থাকবে যে কপিরাইট রিলেটেড যে কথাগুলো থাকবে। এটা করেন সবাই, এই ডিজাইনটা। আপনাদের টাইম আছে হচ্ছে আরো 25 মিনিটের মতো, 25 থেকে 27 মিনিটের মতো। যেহেতু হোম টাস্ক আছে এই জন্য আমি আর এটা করে দিলাম না, ঠিক আছে? ওইটা আপনারা এই ডিজাইন থেকে যদি এটা বুঝে থাকেন, আশা করি আপনার ওইটা সমস্যা হবে না। এটার ওইটা সেম, একটু খালি জাস্ট একটা দুই একটা স্টেপ বেশি।
13টা ডিপ, হ্যাঁ ইউজ করা এখানে হিসাব করেন কয়টা ডিম লাগবে। আচ্ছা আপনারা একটু দেখে নেবেন যে কোড করার আগে ডিপ কয়টা লাগতেছে আমার। পুরোটা একটা। পুরাটা একটা, ঠিক আছে। হুম, এই পুরাটুকু একটা, হুম, দুইটা, হুম, তিনটা, আবার এই পার্টটুকু পুরাটা এক- চারটা। বুঝতে পারতেছি। ওইটা ওই পুরোটার ভিতরে। এইটা একটা পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই পুরাটুকু আবার একটা হুম, নয়টা, আবার 10, 11, 12, 13, আর এই পুরোটুকু মিলে কয়টা? একটা, 14টা, টোটাল 15টা লাগতেছে। 15টা, হ্যাঁ উপরেটা যেহেতু নিয়ে নিছি টোটাল 15টা লাগতেছে। ডিজাইনগুলোতে একটু ইয়েগুলো বের করা একটু মনে হয় যে কনফিউশন তৈরি হয়ে যায় নাকি, যে কয়টা ডিপ নিব বা কিভাবে করব। আপনি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি। কিভাবে করা হয়েছে? কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। কোডিং গুলো থাকলে একটু ভালো ছিল, মানে আইডিয়া করে। তাহলে তো দেখে দেখে লিখলেন। আপনাদের তো ভিডিওটা দিয়ে দেওয়া হবে, এবং হচ্ছে আপনারা চাইলে ফাইলটাও দিয়ে দিব, ঠিক আছে। তো বাসার তো থাকবে, এখন কতটুকু বুঝছেন ওইটা তো দেখাইতে হবে। আচ্ছা আপনাদের যদি ভিডিও প্লাস হচ্ছে ইয়াটা লাগে আমাকে একটা পেন ড্রাইভ দেন, বা যার যার যদি কোনো ইয়ে যেটা আছে এটা দিয়ে আমি দিয়ে দিব। আর এই ওয়েবসাইটটার কথা মনে রাখেন যে flat.uicolorpicker.com, ঠিক আছে। এখান থেকে আপনি মানে যে সুন্দর সুন্দর কালার পাবেন, অন্য কোথাও এত সুন্দর কালার পাবেন না। দেখবেন সব এই যে এই টাইপের কালার পাবেন, লাল, যেগুলো সব চোখে বাজবে। ফ্ল্যাট, FLATUI, কালার COLOR, পিকার PICKER, picker.com। শেষ। দুইটা আছে, একটা হচ্ছে কালার পিকার্স মানে .com, আরেকটা হচ্ছে গিয়া মানে ফ্ল্যাট ইউআই কালার পিকার.com আছে, আরেকটা হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার্স.com। দুইটা আছে, ঠিক আছে। আপনার এটাকে কি ভিডিও দিয়ে দেবো নাকি পুরোটুকু ইয়া ফাইলও দিয়ে দিব? ওটাই দিলাম। ভিডিও সহ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।